নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি। বন্ধুরা, আজকে ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আর এই রেসিপিটা দারুণ লাগে, ছোট বড় সকলেরই পছন্দ হবে। আপনারা সবাই বাড়িতে একটু করে খেয়ে দেখবেন। আমি আজকে করতে চলেছি আলুর পকোড়া। তো আলুর পকোড়া বানানোর জন্য এখানে আমি 3টে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আর সেদ্ধ আলু আপনারা নিয়ে নেবেন। আর এই আলু সেদ্ধটাকে আমি এখানে একটুখানি ঘষুনি দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। তাহলে কি হবে বন্ধুরা, এখানে কিন্তু কোনো দানা দানা থাকবে না, সুন্দর মাখা হবে, একদম মিহিন হয়ে যাবে। আর এভাবে আমি একটু ঘষে নেব। দেখতে কিন্তু একদম চিজের মতো দেখতে লাগছে। দেখো বন্ধুরা, মনেই হচ্ছে না যে এটা আলু। আমার কিন্তু আলুটা ঘষে নেওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর ঝুরো ঝুরো হয়ে গেছে। আলুটার মধ্যে কিন্তু কোনো জল ছিল না। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এখন একটা ডিম। তোমরা পরিমাণ মতো সব কিছু দেবে। এখানে যেহেতু আমার ছোট ছোট 3টে আলু ছিল, সেই জন্য আমি একটা ডিমই এখানে ব্যবহার করলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকমভাবেই দেবেন। তারপর এখানে আমি একটু ঘরের মশলা করে দিচ্ছি, সেটাই দিয়ে দিচ্ছি। এখানে একটু জিরের গুঁড়ো দিচ্ছি, আমি ঘরেই জিরের গুঁড়োটা বানিয়ে নিয়েছিলাম। তারপরে একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর তারপরে একটু তার সাথে একটু চাট মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ওখানে দিতে পারেন। তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপরে আমি একটু নুন দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো জল ব্যবহার করা যাবে না। আমার এখানে মাখাটা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এখানে কিছু পরিমাণ বেসন দিলাম আর কিছু পরিমাণ আমি হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। এখন এই সব কিছু দেওয়া হয়ে গেছে আমার, সুন্দরভাবে আবার মেখে নিতে হবে। আমি বেসনের গুঁড়োটা দিয়েছি কারণ দেখবেন আলুটা মাখার পরে ডিমটা যেহেতু দেওয়া হয়েছে, ওখানে একটু জল জল ভাব আসবে। এই জন্য যাতে একটু শুকনো শুকনো আঠা আঠা ভাব হয়, তার জন্য বেসনটা দিয়ে দেবেন। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে বেসন ছিল, তাই আমি বেসনের গুঁড়ো ওখানে অ্যাড করেছি। এখন আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে গরম করতে দিয়েছিলাম তেল, আমার তেলটাও এখানে গরম হয়ে গেছে। এখন আমি এখানে ছোট্ট ছোট্ট ডুমো ডুমো করে বড়ার সাইজে করে আমি এখানে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম শেপে করতে পারেন, লম্বা ধরনও করতে পারেন, আমি এভাবেই করছি। আর খেতে কিন্তু দারুণ লাগে। যেহেতু আমরা খেয়েছি তাই আপনাদেরকে বলছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মেয়ে খেয়ে তো খুবই পছন্দ করেছে, মা আবার বানাবে। আমাকে তো বলে দিয়েছে মা আবার বানাবে। আর আমাদের বানানোর কোনো প্ল্যান ছিল না। এই আলু সিদ্ধ কটা ছিল আজকে 2-3 দিন ধরে আমাদের, তাই জন্য ভাবলাম যে কি করব, ফেলে দেবো। এই কারণের জন্য আমি আলু সেদ্ধটা দিয়ে চটপট জলদি একটা মুখরোচক খাবার বানিয়েই ফেললাম। বিকেলের জন্য একদম পারফেক্ট একটা স্ন্যাক্স, যেটা ছোট বড় সকলেরই ভীষণ প্রিয় লাগবে খেতে। আর খেতে হয়েছিল একদম দারুণ। আপনারা চাইলে এখানে মশলাগুলো না ব্যবহারও করতে পারেন, চাইলে শুধু ডিম দিয়েও, হলুদ নুন দিয়ে, লঙ্কা দিয়েও করতে পারেন। আর একদম আস্তে জাল দিয়ে এটাকে ভাজবেন, তাহলে খেতে কিন্তু একদম মুচমুচে হবে। বেশি জোরে জাল দেবেন না, তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। আর উপরেরটা কিন্তু একদম লাল হবে, কিন্তু ভিতরটা কাঁচা হবে। আর অল্প জাল দিয়ে করলে সব দিকটাই সুন্দরভাবে
ভাজা হবে, ভিতরেরটাও সুন্দর মচমচে হয়ে যাবে। আমি এখানে কিন্তু সাদা তেল দিয়েছি। এইভাবেই আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু বড়াগুলো দূর পাশেই সব জায়গায় সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি বড়াগুলোকে তুলে নেব। আবার একটু এদিক সেদিক করে দিচ্ছিলাম, কারণ সব দিকে একটু লাল লাল হয়নি, সাইডে সাইডে একটু বাকি ছিল, তার জন্য। এখন কিন্তু আমি তুলে নেব। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু বড়াগুলো সব তুলে নিয়েছি। আর এখানে কিন্তু আমি চিলি সস আর টমেটো সস দিয়ে সার্ভ করে ফেলেছি। তো দেখো বন্ধুরা, বড়াটা ভিতরে কত সুন্দর হয়েছে একদম, আর খেতেও একদম দারুণ হয়েছিল। আপনারা বাড়িতে করে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার মেয়ে খেয়ে তো একদম বলছে মা দারুণ হয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।